হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আদা রসুন এবং পেঁয়াজ ছাড়া কিভাবে রুই মাছের কালিয়া রান্না করবেন সেটাই দেখাবো। তো এই জন্য আমি রেসিপিটা এখনই শুরু করে দিচ্ছি। প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আপনারা সরিষা অথবা সয়াবিন তেল যে যেটা ইচ্ছা দিতে পারেন। আর এইখানে কিন্তু আমি মাছের পিসগুলা হলুদ এবং লবণ মাখিয়ে ভালো করে রেস্টে রেখে দিয়েছিলাম। সেটা এখন ভালো করে মচমচা করে ভেজে নিব, মানে একটু লাল লাল করে ভেজে নিব। আর মাছটা ছিল বিশাল বড় সাইজের একটা রুই মাছ, তো পিসগুলোও কিন্তু বিশাল বড় বড় সাইজের। যাই হোক, এখন মাছগুলা নিচের পাশটা ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। আপনারাও তাই করবেন। তো অনেকে তো অনেকভাবে রান্না করেন, আর আজকে আমি যেভাবে রান্না করব সেটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আদা রসুন এবং পেঁয়াজ ছাড়া দেখবেন অনেক বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু মাছগুলা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। এখন ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিয়ে দিলাম তেজপাতা এবং দিলাম আস্ত জিরা। দেওয়ার পর এখন আমি দিয়ে দিব বাটা মশলা, যেইখানে ছিল জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা। তো বাটা মশলাটা দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিব, যেই পর্যন্ত নাকি মশলা থেকে কাঁচা স্মেলটা চলে না যায়। তো কিছুক্ষণ সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে ছিল। আর দেখেন রান্না করার সময় কি পরিমাণের বাহিরে রোদ ছিল, আর এই রোদের আলোটা রান্নার এখানে চলে আসছে পুরোপুরি। তো এখানে আমি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম, যেন মশলাটা ভালো মতো কষানো হয়ে যায় এবং মশলাটা পুড়ে না যায়। তো মশলা থেকে কিন্তু তেল তেল ভাব বের হয়ে গিয়েছে এবং মশলাটাও ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। এখানে অবশ্য আমি গরম জল ব্যবহার করেছি। তো যাই হোক, এই রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে। তো ঝোলটা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো আগে দেওয়ার কারণ যেন ঝোলের সাথে ভালো করে ফুটে মাছটা একেবারে তুলতুলে সফট হয়ে যায়। আর দেখবেন মাছটা কি পরিমাণের ফুলে যায়। আর ভাজার সময় চুপসে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখেন মাছটা একেবারে টসটসা হয়ে গিয়েছে। তো লাস্টলি আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং দিলাম একটু হালকা পোলাও চালের গুঁড়া এবং দিলাম একটু ধনিয়া পাতা কুচি। এখানে পোলাও চালের যে গুঁড়াটা আছে সেটা দিলে কিন্তু ঝোলটা একটু গাঢ় হয় এবং ফ্লেভারটা খুব সুন্দর বের হয় এবং তরকারি থেকে যে কালচে ভাবটা সেটাও চলে যায়। এবং হালকা একটু দিলাম চিনি, যার স্বাদ মতো দিতে পারেন অথবা নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। তো সব মশলা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঝোলটাকে ভালো মতো একটু শুকিয়ে নিলে আমার রান্নাটা কমপ্লিট। তো দেখেন কালিয়ার মতো কিন্তু একেবারে তেল তেল উপর থেকে ভেসে উঠেছে। আর কি কম সময়ে আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। তো নামানোর সময় হয়ে গিয়েছে। এখন আমি লাস্টলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখেন কালারটা কি সুন্দর আসছে। আমি একটি বোলে সার্ভ করলাম। খুবই মজাদার হয়েছিল। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত মজাদার হয় এই রুই মাছের কালিয়াটা, সেটা আপনারা রান্না না খেলে কিন্তু বুঝবেনই না। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের রেসিপিটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।